আপনি কি জানেন আপনার শরীরে এমন একটা ভিটামিন থাকতে পারে যেটা কমে গেলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়, মাথা ঠিকমতো কাজ করে না, মন খিটখিটে হয়ে যায়, এমনকি নার্ভ পর্যন্ত নষ্ট হতে পারে। আর সবথেকে ভয়ঙ্কর কথা হলো 90% মানুষই বুঝতে পারে না যে তার শরীরে ভিটামিন বি 12 কমে গেছে। আপনি যদি কখনো বলেন আগের মতো আর এনার্জি পাই না, মাথাটা ঠিকমতো কাজ করে না, হালকা হালকা হাত পা ঝিনঝিন করে, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আপনাকে এমন কিছু বলবো যেটা জানলে হয়তো আপনি নিজেই বলবেন, আচ্ছা এটাই তো আমার সাথে হচ্ছিল। কারণ এখানে বলা কথাগুলো হয়তো আপনার নিজের জন্য অথবা আপনার পরিবারের কারোর জন্য খুবই দরকারি হতে পারে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আমি ডাক্তার না, কিন্তু এই ভিডিওতে যেগুলি বলবো সেগুলো রিসার্চ বেসড এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর হাজার হাজার মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। চলুন তাহলে শুরু করি। ভিটামিন বি 12 শুনতে খুব সাধারণ একটা নাম মনে হয়, কিন্তু এই ভিটামিনটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন বি 12 আমাদের শরীরের নার্ভ সিস্টেমকে ঠিক রাখে। এই ভিটামিন আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে। এই ভিটামিন আমাদের মস্তিষ্ককে শার্প রাখে। আর সবথেকে বড় কথা, এই ভিটামিন ছাড়া শরীর ঠিকঠাকভাবে এনার্জি তৈরি করতে পারে না। সমস্যা হলো আমাদের শরীর নিজে থেকে ভিটামিন বি 12 বানাতে পারে না। আমাদের খাবারের মাধ্যমেই এই ভিটামিন শরীরে যেতে হয়, আর এখান থেকেই ধীরে ধীরে সমস্যা শুরু হয়। আজকাল অনেকেই খাবারের দিকে ঠিকঠাক নজর দেয় না। বেশিরভাগ মানুষ ভাত, রুটি আর ফাস্টফুডেই নিজের খাবার শেষ করে দেয়। অনেকে আবার পুরোপুরি ভেজিটেরিয়ান, অনেকে অতিরিক্ত চা বা কফি পান করেন, অনেকে গ্যাস আর অ্যাসিডিটির ওষুধ দীর্ঘদিন ধরে খান। এই সব কিছু মিলেই ভিটামিন বি 12 শরীরে ধীরে ধীরে কম হতে শুরু করে। আর দুঃখের বিষয় হলো শরীর অনেক দিন পর্যন্ত এই ঘাটতির কথা নিজেকে বোঝাতে পারে না। এখন আমি একে একে 5টা গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো। আপনার মধ্যে যদি এই লক্ষণগুলোর একটাও থাকে তাহলে এই ভিডিওটা আরও মন দিয়ে শুনুন। প্রথম লক্ষণ হলো সবসময় ক্লান্ত লাগা, ঘুমের পরেও শরীর ঠিকঠাকভাবে চাঙ্গা না হওয়া, কাজ করতেই হাঁপিয়ে যাওয়া, সিঁড়ি ভেঙে উপরে এবং নিচে নামতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। অনেকে ভাবে এটা হয়তো ঘুম কম হওয়ার জন্য, কিন্তু আসলে ভিটামিন বি 12 কমে গেলে শরীরে এনার্জি তৈরি করতে পারে না, ফলে শরীর সবসময় দুর্বল অনুভব করে। এই ক্লান্তি বিশ্রাম নিলেও সহজে ঠিক হয় না। দ্বিতীয় লক্ষণ মাথা ঝিমুনি, মনোযোগ ধরে রাখতে না পারা, একটা কাজ করতে গিয়ে বারবার ভুলে যাওয়া, পড়তে বসলে মন অন্যদিকে চলে যাওয়া। অনেকে বলে মাথাটা যেন কাজ করছে না। এই অবস্থাটাকেও অনেকে স্ট্রেস বলে এড়িয়ে যায়, কিন্তু বাস্তবে ভিটামিন বি 12 কমে গেলে মস্তিষ্কে সিগন্যাল ধীরে ধীরে পৌঁছাতে শুরু করে। এর ফলেই এই ধরনের সমস্যা দেখা যায়। তৃতীয় লক্ষণ হাত বা পায়ে ঝিনঝিন ভাব, হালকা অবশ লাগা, সুই ফোটার মতো অনুভূতি। বিশেষ করে রাতে শুয়ে থাকার সময় এই সমস্যা বেশি হয়। এটা কোনো সাধারণ বিষয় নয়, কারণ ভিটামিন বি 12 আমাদের নার্ভকে রক্ষা করে। এই ভিটামিন কমে গেলে নার্ভ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। চতুর্থ লক্ষণ হলো মেজাজ খারাপ থাকা, অকারণে রাগ হওয়া, মন খিটখিটে লাগা, কিছুই ভালো না লাগা। অনেকে ভাবে এটা মানসিক সমস্যা, কিন্তু শরীরে ভিটামিন বি 12 কমে গেলে মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ফলে মন ভালো থাকে না। পঞ্চম লক্ষণ হলো ত্বক বা আমাদের শরীরের চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, মুখের কোণে ঘা হওয়া, জিভ লাল হয়ে যাওয়া অথবা জ্বালা করা। এই লক্ষণগুলো দেখেও অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো ইশারা করে রক্ত ঠিকভাবে তৈরি হচ্ছে না। ভিটামিন বি 12 ঘাটতির জন্যই এমনটা দেখা যায়। এখন প্রশ্ন হলো এই অবস্থায় আপনি কি করবেন? প্রথমেই একটা কথা বলি, নিজে নিজেই ওষুধ খাওয়া শুরু করবেন না। ইউটিউব দেখে ইঞ্জেকশন নেওয়া ঠিক না। সবার শরীর এক না, আর সবার প্রয়োজনও এক না। তাই সবথেকে আগে একটা রক্ত পরীক্ষা করান, ভিটামিন বি 12 টেস্ট। এই টেস্টে পরিষ্কার বোঝা যাবে শরীরে সত্যি ভিটামিন বি 12 ঘাটতি আছে কিনা। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার বা ওষুধ ঠিক করুন। খাবারের দিক থেকেও সচেতন হতে হবে। দুধ, দই, ডিম, মাছ, মাংস এই খাবারগুলোতে ভিটামিন বি 12 প্রচুর পরিমাণে থাকে। আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরও জরুরি। এই ভিডিওটা আমি বানিয়েছি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আমি বানিয়েছি আপনাকে সচেতন করার জন্য। কারণ শরীর ঠিক না থাকলে জীবনের কোনো কিছুই ঠিকভাবে উপভোগ করা যায় না। যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে একটিবার আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, কারণ হয়তো তাদেরও এই তথ্যটা জানা দরকার। আর এমন বাস্তব আর সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। আমি কথা দিচ্ছি এখানে কোনো ভেজাল কথা হবে না, শুধু এমন কথা হবে যেটা আপনার জীবনে কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।